हरि नाम भजो हरि नाम जपो हरि नाम के करो अनंत श्री कृष्णेर नाम महिमा नाम भजन हरि नाम के करो
হরি জয় জয় মহাপ্রভু, জয় জয় মহাপ্রভু। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি কৃষ্ণ নামে
কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ না কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানি
जय निताई, जय राधे, जय राधे श्याम, जय जय निताई, जय निताई, जय राधे, जय राधे श्याम, जय जय निताई, जय राधे, जय राधे श्याम, जय राधे, जय राधे श्याम, जय राधे, जय राधे श्याम, जय निताई, जय राधे, जय राधे श्याम, जय निताई, जय राधे। गोपीतंड महाकाय महाकाय सूरकोटि शोभाप्रभा समप्रभा निर्विघ्ने सर्वकार আমার নিত্যানন্দরা আমার গৌর গণধাম আমার নিত্যানন্দরা সবাকার পদরে আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশ যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশ যত কৃষ্ণ ভক্তগণ সবাকার
ভজে তারি মহাভাগ্য শোনো রে সকলি যুগে নাহি তপ যোগ যে জন আমার কৃষ্ণ ভজে তারি মহাভাগ্য শোনরে সকলি যুগে নাহি তপযোগ যে জন আমার কৃষ্ণ ভজে তারি মহাভাগ্য শোনো রে সকলি যুগে নাহি তপ যোগ যে জন আমার কৃষ্ণ ভজে তারি মহাভাগ্য হরি নাম হলো রে ভাই ভব পার
ভানু সুতাং দেবী হরি পতিতানা পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নম जय निताई जय राधे जय राधेश्याम जय जय निताई जय निताई जय राधे जय राधेश्याम जय जय निताई जय राधे जय राधेश्याम।
প্রথমে আমার অনন্ত অনন্ত কোটি ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবাদ। পরে যত ভাগবত অনুরাগী ভক্তগণ এবং আমার যোগমায়া স্বরূপিণী জননীগণ, মাগো আপনাদের চরণে রইল আমার সহস্র সহস্র করে সব ভক্তিশ্রী প্রণাম। যাহারা আমাকে এই কীর্তন জগতে আলোর রূপ প্রদর্শন করাইয়াছে, আমি তো আর একা একা কীর্তনিয়া হতে পারিনি। আমার পিছনে অনেকগুলো মাথা আছে, যাদের আশীর্বাদে আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। সেই গুরুদেবদের চরণে রইল আমার শত কোটি কোটি প্রণাম। আমার জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আজ আমি আরম্ভ করছি আমায় হরি কথা, কৃষ্ণ কথা, আমায় গৌর কথা। তবে হরি বল, আজকের লীলা গান হবে তো, মানে ভক্ত লীলা, রাধে রাধে। তা আমার মায়েরা সব বসে আছে, আজকের আমার কাছে মানে বলেছেন কমিটির তরফ থেকে যে আজকে লীলাটা বেশি বড় করা যাবে না, ছোট করে লীলা করে এদেরকে নাচাতে হয়। এরা একটু নাচবে, আমি একটু ওনাদের নাচাতে এসেছি, হবে তো? খুশি? মানে লীলাটা আমি বড় করব না, লীলাটা ছোট করে আমি শুধু রাসের মতো আপনাদের শুধু একটু নাচিয়ে যাব। এতে যদি আপনারা খুশি হন, এ পরম সৌভাগ্য আমার। কি হবে তো মায়েরা, নাকি নাচ হবে? বাহ বাহ বাহ, হরি হরি বল। নাচ কত সুন্দর ভাবে বসে আছে না? ঠিক আছে, সবাই কিন্তু আজকে নাচতে হবে, কিন্তু আজকে লাস্ট লীলা আমি সবার শেষে তো, তাহলে আজকে সবাই আনন্দ করতে হবে। তবে লীলা গান এমন একটা জিনিস, রাসলীলা নয় তো যে শুধু আনন্দ। পালা গান হলে এর মধ্যে একটু হাসি কান্না একটু থাকবে, রাধে রাধে। কিন্তু লীলাটা করব, তার মাঝে মাঝে গান দিয়ে আপনাদের আনন্দ দিয়ে যাব। আর লীলাটা হয়ে গেলে আমি কিছু গান করব, সবাইয়ের কিন্তু উঠে নাচতে হবে। কি হবে? ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। কেমন? আজ নাচে সোনার গোরা আজ ব্রজ ভাবে ওরে বিভোর আজ নাচে সোনার গোরা আজ ব্রজ ভাবে আয়ে গো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো। আয়ে গো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো। আয়ে গো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো। আয়ে গো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো, আইগো তোরা দেখে যাগো। ব্রজ ভাবে বিভোর হলো, আইগো তোরা দেখে যাগো। ব্রজ ভাবে বিভোর হলো, ব্রজ ভাবে বিভোর হলো। ব্রজ ভাবে বিভোর
এই তো ভাবে বিভোর হলো এক তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো কতটা গিগি কেটে কথা কথা গিগি কেটে কতটা গিগি কেটে কথা কথা গিগি কেটে তাকান তা গিগি কেটে যাও তাকান তা গিগি কেটে যাও তাকান তা গিগি ব্রজ ভাবে বিভোর হলো এক তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো এই ধরা দাগি তেরা তেরে গা দাগ তেরে গা ধাক কি দাগি তেরে গা ধাক কি দাগি তেরে গা এই ভাবে বিভোর হলো তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো ওই ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে জাগো ব্রজ ভাবে বিভোর হলো এই ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাবো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাবো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাবো ব্রজ ভাবে বিভোর হলো ব্রজ ভাবে বিভোর হলো আজ নাচে সোনার গোরা হরি বল নিতাই মাগো একদিন শচীর নন্দন গৌর হরি আমার শ্রীবাস সঙ্গন মাঝে ভক্ত শিষ্য সঙ্গে নিয়ে কীর্তন রসমগ্ন হলেন ফল করতাল সহযোগে। আজ শ্রীবাস সঙ্গন মাঝে বৈষ্ণব এসেছেন, শ্রীবাস সঙ্গন মাঝে শূদ্র এসেছেন, শ্রীবাস সঙ্গনে ব্রাহ্মণ এসেছেন। ওই সকল জাতের মানুষকে নিয়ে প্রভু আমার শ্রীবাস সঙ্গন মাঝে কীর্তন রসমগ্ন হলে আমায় গৌর হরি তিনি কিন্তু জাতের বিচার করে না। তিনি বলেছেন এই কলিযুগে রাখবো না আর জাতের বিচার, করবো আমি একাকা। ধনী মানি চন্ডাল জ্ঞানী করবো আমি একাকা। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমার প্রভু তিনি শ্রীবাস সঙ্গন মাঝে কীর্তন রসমগ্ন হলেন। সবার মাঝে গৌর হরি আমার সোনার দুটি বাহু উত্তোলন করে নৃত্য করছে। পদকর্তা বাসুদেব ঘোষ বলছে আরে এই যে আরে দেখো 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 সবার মাঝে গৌর হরি আমার কেমন করে নৃত্য করছে দেখো। দেখে মনে হচ্ছে আমার কে নাচেছে। বলে প্রভু আমি তো ঠিক চিনতে পারলাম না। বলে সে কি, সবার মাঝে সোনার দুটি বাহু তুলে যিনি নৃত্য করছে ওনাকে চিনতে পারছো না? কে নাচছে জানো? সোনার গৌর নাচিছে, সোনার গৌর নাচিছে, সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচিছে। সোনার দুটি বাহু তুলে আমার গৌর হরি যদি নৃত্য করে, আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো দেখি গৌর হরির বাঁদিকে যিনি নৃত্য করছে উনি কে? এবারে আমি তো চিনতে পারছি না প্রভু বাঁদিকে নৃত্য করছে। এই যে মায়ের আপনারা বলতে পারবেন না গৌর হরি বাঁদিকে কে নাচে? দেখেছো পঞ্চতত্ত্ব জানো না? গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধরে ভাব কেমন জানে?
একটু মেয়েদের মতো কিন্তু ভাবে বিভোর হয়ে আছে। দেখুন গদাধর কি করে নাচছে, দেখুন গদাধর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে, বিভোর হয়ে গদাধর নাচিছে, নাচিছে গদাধর। তাহলে গৌরহরি বাঁদিকে কে নাচছে? গদাধর নাচছে। যদি গৌরহরি বাঁদিকে গদাধর নাচছে তাহলে গৌরহরি ডান দিকে যিনি নৃত্য করছে উনি কে? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, নিতু 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 দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, আর নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু জয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু জয়ানন্দ নিত্যানন্দ নাচিছে। এইভাবে আনন্দ নৃত্য গীতের মধ্যে দেখতে দেখতে শ্রীবাস সঙ্গন ভোর হয়ে গেল। প্রভু আমার দাদা নিত্যানন্দকে বলে উঠলেন, দাদা দাদা জানো দাদা, আজ না আমার অন্তরে যে একটা আশা জেগেছে দাদা। নিত্যানন্দ বলে উঠলেন, আরে বল নিমাই বল, আজ তোর অন্তরে কি এমন আশা জেগেছে, তুই আমাকে বল ভাই বল। গৌরহরি বললেন, দাদা আমার অন্তরে কি আশা জেগেছে জানো দাদা, আজ আমার অন্তরে আশা জেগেছে এই অগণিত ভক্তমণ্ডলীর সঙ্গে করে নিয়ে এই খোল করতাল সহযোগে কীর্তন করিতে করিতে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করতে যাব। তাই যে মা গো, আমার বাবারা বসে আছেন, বাবা আপনারা যাবেন না? যাবেন তো? আজকের নাচানাচি হবে, সবাই আনন্দ করতে হবে কিন্তু। কি সবাই যাবেন তো? যাদের হাত আছে তুলে বলবেন, যাদের হাত নেই তুলতে হবে না। কই কি হলো, হাতগুলো সবাই যদি তোলেন ফুলের মতন লাগবে। যা যে হাত তুলছে না মানে সে পারাপার হবে না, পারাপারের ইচ্ছা নেই তার, তাই না? তার হাত নেই, ধরা পড়বেন উপরে। আমার কাছে কিছু না, হাত দুটো পেয়েছেন ভগবানের কর্মে যদি না লাগাতে পারলেন,
পরজন্মে হয়তো এই হাত দুটো আর পাবেন না। হরি হরি বল। তা যাই হোক, সকল ভক্তকে সঙ্গে নিয়ে প্রভু আমার ওই কীর্তন করিতে করিতে চলেছে। কেমন করে? সবাই করতালি দিয়ে বদনে বদন মিলিয়ে সবাই বলবে, কারণ এই নাম ছাড়া আমাদের কলিযুগের কোনো গতি নেই, কলিজীবের কোনো গতি নেই। সবাই বলবে এই 16 নম্বর 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই বলবেন, কেউ বাদ যাবেন না কিন্তু। এই নাম ছাড়া কিন্তু আমাদের কলিযুগের কোনো গতি নেই, কলিজীবের কোনো গতি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেছেন? সবাই বলেছেন মা? বাহ 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 বাহ, সবাই বলেছেন না? কি সুন্দর সবাই বললেন। আজকের আনন্দ করতে হবে, সবাই বলবেন, নাচবেন, গাইবেন, সব করতে হবে। আজকের মানে অনুষ্ঠানের শেষ দিন তো, হ্যাঁ? ও ওই জন্য আমার এই জায়গাটা দিয়েছে। আমি নাচতে পারি ভালো, ওই জন্য আমার এই নাচের জায়গায় দিয়েছে। ঠিক আছে, তাই হোক মা। এইবার প্রভু আমার ওই সকল ভক্তকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হয়েছে। গৌরচন্দ্রিমাটা করে নি, এটা এখন গৌরচন্দ্রিমা তো, এটা করে নিয়ে আপনাদের একটু নাচাবো, তারপর লীলা হয়। এরা বড্ড নাচতে চায়, বারবার আমাকে বলছে, বারবার আমরা কিন্তু নাচবো, কিন্তু লীলা তুমি কি করবে আমার দেখার দরকার নেই, আমরা নাচতে চাই। আমি ঠিক আছে, তোমাদের মনে বাসনা আমি যেন পূরণ করতে পারি, ভগবানের কাছে কামনা করে যেন সেই ক্ষমতা আমার ভগবান দেয়, তাই না? তা যাই হোক, এইভাবে প্রভু আমার সকল ভক্তকে সঙ্গে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হলে, আর ওই সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হয়ে প্রভু আমার দেখলেন যে ওই সুরধ্বনি গঙ্গার জল
কলো কলো রবে নীনা ধারা বয়ে যাচ্ছে। আর ওই জলের দিকে তাকিয়ে তাকিয়ে, ওই জলের দিকে তাকিয়ে তাকিয়ে প্রভু আমার অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করলেন। প্রভুর ক্রন্দন ধ্বনি দর্শন করে দাদা নিত্যানন্দ বলে উঠলেন, নিমাই, আরে নিমাই, রে নিমাই, আজ তুই সুরধনী গঙ্গার জলের দিকে তাকিয়ে তাকিয়ে এমন করে কেন তুই অঝর নয়নে ক্রন্দন করছিস রে? বল নিমাই, বল। নিমাই বললে, দাদা আমি কেন কাঁদছি জানো দাদা? আজ আজ আমার অন্তরে এক ভাবের হৃদয় হয়েছে দাদা। কেমন ভাবের উদয় হয়েছে? কোন ভাবের উদয় হয়েছে? হ্যাঁ গো মায়ের, আপনারা বলতে পারবেন? এত সহজ কথা নয়। আমার গৌর হরি ভাব যে সে বলতে পারে না। তবে কারা বলতে পারে? যারা আমার গৌর হরির চরণ কমলে নিজেদের মন প্রাণ বিষয় বৈভব সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে। এই দেখুন না, মন প্রাণ বিষয় বৈভব ইহকাল পরকাল মান অভিমান সব অর্পণ করে দিয়েছে। দেখুন চৈতন্য রেখেছে, দেখেছেন? এই পাগল জাতা পাগল নয়, কৃষ্ণ প্রেমে পাগল। হরি হরি বল, তাই না? বাবা বাহ, হরি বল হরি বল। একমাত্র তারাই বলতে পারে আমার গৌর হরির অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে, কেমন ভাবে হৃদয় হয়েছে। একজন বললেন, এই যে আমি বলতে পারি, আমি বলতে পারি গৌর হরি অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে আর কেমন ভাবে হৃদয় হয়েছে। সেজনকে যার এত বড় ক্ষমতা, এত বড় সাহস, তিনি গলা উঁচিয়ে বুক ফুলিয়ে বলছে, আমি বলতে পারি গৌর হরি অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে, কেমন ভাবে হৃদয় হয়েছে। কে জানে? তিনি হলেন বাসুদেব পদকর্তা। তাই তার লেখনীতে লিখলেন, ও গো কলি ঘর তিমির কথার অর্থ হলো অন্ধকার। কলিযুগকে কেন ঘোর কলিযুগের সঙ্গে তুলনা করা হলো? সত্য যুগকে তো মানুষ অন্ধকারের যুগ বলতে পারত, দাপর যুগ অন্ধকারের যুগ বলতে পারতো, ত্রেতা যুগ অন্ধকারের যুগ বলতে পারতো। এদেরকে অন্ধকারের যুগ না বলে কেন কলিযুগকে অন্ধকারের যুগের সঙ্গে তুলনা করা হলো? কেন জানে? ভালো করে শুনে নেবেন মায়েরা, ছোট্ট করে বলছি। আমরা যে নীতি নীতি আমাদের গৃহদেবতার সম্মুখে ভগবানের প্রসাদ লাগাই, আপনারা লাগান না? প্রসাদ দেন না? ভগবানের সামনে ধূপ প্রদীপ চালেন তো? তা দিনের বেলাতে আপনারা কেন প্রদীপ জ্বালাবেন? কারণটা জানেন কি? দিনের বেলাতে কেন প্রদীপ জ্বালাতে হয়? ভালো করে শুনে নিন। সত্য যুগ হচ্ছে সকাল, ত্রেতা যুগ হচ্ছে দুপুর, দাপর যুগ হচ্ছে বৈকাল, আর কলিকাল এই সন্ধ্যাকালে পড়েছে। সেই জন্য দিনের বেলাতেও আমাদের প্রদীপ জ্বালাতে হয়। তাই বলছি, ও গো কলি